হ্যাঁ, পাকিস্তান দলে আছেন এখন ইমরান খান ক্যাপ্টেন, সাইদ আনোয়ার, শহীদ খান আফ্রিদি, ইনসাম্মা, মোহাম্মদ ইউসুফ। আরে এরা আবার পাকিস্তান দলে কবে ব্যাক করলো? কনফিউশন তো। সালকিন আমার ভুল লিস্ট দিছে, বুঝতে পারছি। আহ, এই ইমরান খান, ওয়াসিম আকরাম এদের দিন শেষ। এখনো আমরা তাদের মিস করে পাকিস্তানি সাপোর্টাররা। তাই বোধহয় আমার ওই ফলস টিম আমার লিস্ট পাঠাই দিছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমি তন্ময়, স্পোর্টস টিএসসি চ্যানেল থেকে বলছি। পাকিস্তান গতকালকে তাদের টিম ঘোষণা করছে, অ্যান্ড হোপফুলি পাকিস্তান এইবার আহ, কি করবে জানি না। এটা পাকিস্তানের ব্যাপারে একটা কথা চলে, নাসির হোসেন বলছিল, অনলি প্রেডিক্টেবিলিটি অ্যাবাউট পাকিস্তান ক্রিকেট টিম ইজ দেয়ার আনপ্রেডিক্টেবিলিটি। সো একদম ডিটেলস পাকিস্তান ক্রিকেট টিমের ডিসকাস করতেছি, পুরা টিমটা। আমি জানি না ভিডিও কতক্ষণ হবে, ভিডিও অনেকক্ষণ হবে হতে পারে। আপনারা দেখবেন, যদি পাকিস্তান টিমকে ভালোবাসেন, পাকিস্তান টিমকে সাপোর্ট করেন কোনো সময় আফটার বাংলাদেশ, ডেফিনেটলি আফটার বাংলাদেশ, অথবা যারা ইন্ডিয়ান আছেন, কলকাতায় আমার চ্যানেল ভালো দেখে মানুষ, তাদেরকে বলছি, যদি মনে করেন যে আপনার চিরশত্রু, ক্রিকেটের চিরশত্রু কেমন টিম বানাচ্ছে সেটাও আপনারা বলবেন, আপনাদের করবেন, গুরুত্বপূর্ণ ওপিনিয়ন দিবেন। ভুল থাকলে সেটা আমার ধরাই দিবেন, চেষ্টা করতেছি এখন ভুল কম করার। প্রচুর ভুল করেছি আগে। তো পাকিস্তান ক্রিকেট টিমের আলোচনা শুরু করা যায়। দিস টিম হ্যাজ সাম স্ট্রেঞ্জ আইডিওলজি। তো এখন পাকিস্তানের যেটা প্রথম প্লেয়ার আসতেছে, আহ, সামি আয়ুব, আপনারা সবাই চিনেন না, বাট তার রিল দেখে নাই এমন কেউ নাই। সেটা হচ্ছে একটা পুল আর হুকের মাঝামাঝি একটা শট খেলতেছে অন্ধ চোখে, সেটা 6 হয়েছে। এটা কোন বোলারকে করতে জানি না, বাট দ্যাটস ওয়ান অফ দ্য ভেরি ভাইরাল রিল। এটাই সামি আয়ুবরা চিনে। সামি আয়ুব ওপেনিং ব্যাটসম্যান, একদমই কনসিস্টেন্ট না। তার প্রথম ম্যাচে 9 বলে মনে হয় 27 করছিল, বাট কোনো কনসিস্টেন্সি নাই। এখন পর্যন্ত 30-এর উইপারে যেতে পারেনি সামি আয়ুব। টেস্ট ম্যাচ পর্যন্ত খেলছেন, কোন টেকনিকের টেস্ট ম্যাচ খেলছেন এটাই জানি না, বাট সামি আয়ুব, বাট ও পাকিস্তান ক্রিকেট টিমে এবার ওপেনার হিসাবে আছেন। বাবর আজম, আমরা সবাই চিনি, ক্যাপ্টেন টিমের। এই জেনারেশনে, মেবি ইটস ডিবেটেবল সে টি-20-তে কতটা এফেক্টিভ, বাট এই জেনারেশনে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান, এবং এই জেনারেশনে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন অল, অ্যাক্রস অল 3 ফরম্যাটস। এখন আমি একটু বাবর আজমের কথা বলি, সেটা হচ্ছে বাবর আজম আছে বলে পাকিস্তান কিন্তু মাঝে মাঝে রানও করে, কাজ পাকিস্তান মাঝে মাঝে দেখা যাবে যে 100 নিচে অল আউট হয়ে যাবে যদি বাবর আজম না খেলে। অ্যাটলিস্ট বাবর আজমের জন্য পাকিস্তান একটা রেসপেক্টেবল স্কোর করতে পারে। অনেক সময় এই জিনিসটা ঘটে। এবং বাবর আজম, তার ওপেনিং পার্টনার যে আছেন রিজওয়ান, তারা 3টা 200+ পার্টনারশিপ তাদের আছে, কিন্তু উনি পারফেক্টলি পাওয়ার হিটার না। তো এরপরে আছেন রিজওয়ান, অল 3 ফরম্যাটে পাকিস্তানের মোস্ট হাম্বল এবং কনসিস্টেন্ট ব্যাটসম্যান, যাকে আপনি আসলে মানে বাদ দেওয়া তো দূরের কথা, বা মানে আপনার দলে একটা কাইন্ড অফ অ্যান অ্যাসেট হিসেবে কাজ করে, কিপিংও করতে পারেন, যথেষ্ট আছেন, মানে আহ, চালু আছেন, টিম উজ্জীবিত রাখতে পারেন। প্লাস টি-20তে পাকিস্তানে অলমোস্ট অপরিহার্য একজন প্লেয়ার এই রেজওয়ান। এরপর আছে উসমান খান। উসমান খানের হিস্ট্রিটা যদি আপনি শুনেন, তিনি গত বছর দ্বিতীয় হাইয়েস্ট স্কোরার ছিলেন আইপিএল এ আফটার বাবর আজম, সরি, পিএসএল এ আফটার বাবর আজম। ওনার হিস্ট্রিটা বড় ডিফারেন্ট। উনি যখন পাকিস্তান টিমে চান্স পাচ্ছিলেন না, উনি চলে গিয়েছিলেন ইউএই ক্রিকেটে, এবং ওইখানে নাগরিকত্ব নিয়ে ইউএইতে খেলা শুরু করেন। কিন্তু বর্তমানে মহসেন নাকভি যখন আবার পাকিস্তান ক্রিকেট টিমের সিলেক্টর হিসাবে আসেন, তখন তো উনি রিকোয়েস্ট করেন, সিলেক্টর অথবা উনি হেড হিসাবে আসেন, উনি তখন রিকোয়েস্ট করেন ওসমান খানকে, যে তুমি আসো, ফেরত আসো। এবং ওসমান খান তখন ফেরত আসছে। ওইদিকে আবার ইউএই ক্রিকেট কি করছে, তাকে সারা জীবনের জন্য ব্যান করে দিছে। আসলে because আপনি একবার আসবেন দলে আবার চলে যাবেন, তো এগুলো একটা ফাইজলামি না, ওরা করছে। তো উনি এখন এমন অবস্থা হয়ে গেছে, তাও তো এবার উনি ন্যাশনাল টিমে চান্স পাইছে, ওয়ার্ল্ড কাপের টিমে চান্স পাইছে, সো ইটস আ বিগ থিং ফর হিম। আর উসমান খানের ব্যাপারটা হচ্ছে, যদি সামি আইয়ুব প্রথম 1-2 ম্যাচে চান্সও পায়, উসমান ভালো না করতে পারে, উসমান খান ডেফিনেটলি ওপেনিং এর জন্য আবার আসবেন। এখনই পাকিস্তানের আনপ্রেডিক্টেবিলিটির সবচেয়ে বড় ব্যাপার। ও, তারপরে আপনি ফাকার জামান, আরেকজন পারফেক্ট টি-20 প্লেয়ার, লং হ্যান্ডে খেলতে পারেন, বিশাল বিশাল ছয় মারতে পারেন। আহ, পাকিস্তানের ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট টি-20 প্লেয়ার, যাকে আসলে বর্তমান আধুনিক যুগের যে টি-20 পাওয়ার হিটিং, ফাকার জামান তার মধ্যে একজন পড়েন। সো ফাকার জামান, ইটস ওয়ান অফ দ্য প্লেয়ার ইউ শুড ওয়াচ আউট ইন দিস ওয়ার্ল্ড কাপ। বাট প্রবলেমটা হচ্ছে, আমি যে 5 জন প্লেয়ারের নাম নাম নিলাম, 5 জনের মধ্যে 4 জন পাকিস্তানের 11-এ থাকবেন, 5 জনই ওপেনিং ব্যাটসম্যান।
মানে 5টা ওপেনিং ব্যাটসম্যান নিয়ে পাকিস্তান খেলতে গেছে। স্ট্রেঞ্জ। তো আমার হিসাবে মেবি সামি আইয়ুব পারফর্ম খারাপ করলে ওসমান খান আর হচ্ছে রিজওয়ান ওপেন করবেন। 1 ডাউনে বাবর আজম থাকবেন, 2 ডাউনে ফাকার জামান থাকবেন। এটা হচ্ছে আমার প্রেডিকশন। এরপরের প্রেডিকশনটা আসছে, আহ, চলে যাচ্ছে 2জন পাওয়ার হিটার। পাওয়ার হিটার, কিন্তু পাওয়ার হিটারের আগে আমি একটু আসি, যদি আমি পাকিস্তানের হইতাম, এরপরে আমি অবশ্যই সাদাব খানকে ব্যাটিং এ নামাইতাম। কারণ সাদাব খান যখন তার ক্যারিয়ার শুরু করেছিলেন, হি ওয়াজ এ ফার্স্ট ক্লাস লেগ স্পিনার। বাট যত দিন যাচ্ছে উনি ওনার ফার্স্ট ক্লাস থেকে থার্ড ক্লাসে চলে আসছেন, থার্ড ক্লাস লেগ স্পিনার হয়ে গেছেন। কিন্তু তার ব্যাটিং ক্যাপাবিলিটি নিয়ে আমার কোনো সময় কনফিউশন ছিল না। হি ওয়াজ ইমপ্রুভিং ডে বাই ডে অ্যান্ড হি ইজ আ ভেরি গুড ব্যাটসম্যান। টু বি ফ্র্যাঙ্ক, হি ইজ আ ভেরি গুড ব্যাটসম্যান অ্যান্ড আমি পার্সোনালি তাকে এই পজিশনটাকে হচ্ছে ব্যাটিং করতে দিব। আফটার 2 ডাউন 3 ডাউনে তাকে হচ্ছে নামানো আমার মানে আমার হিসাবে সে 3 ডাউনে ব্যাটিং করার রাখে, এবং হি ক্যান প্লে অ্যাঙ্কর রোলস অ্যান্ড হি প্লে ভেরি গুড ইন ওয়েন দ্য টিম ইজ নিডেড। হি প্লে ভেরি গুড ক্রিকেট ওয়েন দ্য টিম নিডেড। সো দ্যাটস ইজ পার্ট। এরপরে আসবেন 2জন প্লেয়ার। আমি ভেরি কনফিউজ অ্যাবাউট দিস টু প্লেয়ার্স এর ব্যাপারে আমি আসলে খুব ভালোভাবে বলতে পারবো না, কজ একজন হচ্ছেন চাচা খ্যাত ইফতেখার আহমেদ, তাকে সবাই চাচা বলে। আর তারপর তাকে দেখতে বয়স্ক লাগে, অত বয়স না তার, তারপরে তাকে দেখতে বয়স্ক লাগে এবং মজা করে বলে দ্যাটস ফেয়ার এনাফ। উনি যেই দিন খেলবেন সেই দিন খেলবেন, কিন্তু উনি খেলেন এমন টাইমে, ধরেন হচ্ছে হলো আপনার 10 বলে 50 রান দরকার, উনি তখন 5টা 6 মারবে, তাতে যেটা হবে স্কোরটা হচ্ছে পাকিস্তান 40 রানে হারবে, এই সরি 10 রানে হারবে, মানে সম্মানজনক। কিন্তু উনি খেলেন খুবই কম টাইমে। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার মানে কমপ্লিট যে ইফতেখার আহমেদ কনসিস্টেন্ট খেলেন না। আরেকজন হচ্ছেন আজম খান। ভাই, এই ওয়ার্ল্ড ডে এখন পর্যন্ত মানে যে কটা দেশ ক্রিকেট খেলে, মোস্ট আনফিট প্লেয়ার এবং উইকেট কিপার আজম খান। আনফিট প্লেয়ার কাম উইকেট কিপার হচ্ছে আজম খান। তারপরও সে টিমে আছেন তার পাওয়ার হিটিং এর জন্য। আমি বলবো না যে বায়াস, তার পাওয়ার হিটিং এর জন্য। উনি মঈন খানের ছেলে। মঈন খান আমার দেখা ওয়ান অফ দ্য কুইকেস্ট রানার ছিলেন ক্রিকেটে। হি ওয়াজ আ ভেরি গুড কিপার্স টু, এন্ড হি ক্যান, আগে যে T20 ওয়ানডে খেলা হতো, সেই ওয়ানডে খেলায় শেষের দিকে সে প্রচুর রান করতেন। পাওয়ার, তাকে পাওয়ার হিটারের জন্য, পাওয়ার হিটার হিসেবে বিবেচনা করা, মানে শেষ 10 ওভারের ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হতো। হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট, লাইক সরি আমি কথা বলছি মঈন খানের কথা না বলে আমি আজম খান ইজ নট ফিটেস্ট, বাট হি ইজ এ ভেরি গুড। উনি যদি 20-25 বল খেলতে পারেন, বিপক্ষ দলের জন্য একটা ভালো ট্রেড হবে। হি ইজ এ ওয়ান হু ক্যান স্কোর 40 বল সেঞ্চুরিজ, বাট হি নিড টু প্লে 40 বলস ফার্স্ট। বাট ইয়াং প্লেয়ার, সামনে অনেক সময় আছে, মেবি ভালো করবেন। সো এবার ওয়ার্ল্ড কাপে মেবি 11-এও থাকবেন উনি। তারপরে যার নামটা আসবেন আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার পাকিস্তান টিমে, অ্যাজ এ বোলিং পার্সপেক্টিভে বলেন, মোস্ট ইম্পর্টেন্ট বোলার ইমাদ ওয়াসিম। তাকে রিটায়ারমেন্ট, নাটক, তাকে ফেরত আনা, গত ওয়ার্ল্ড কাপে বাদ দেওয়া, PSL এ পারফর্ম করা, মানে অ্যাজ ইউজুয়াল পাকিস্তান ক্রিকেট টিমের নাটক। সাথে নাটকের সাথে মানে আপনারা বোধহয় পাকিস্তান সিরিয়াল গুলো দেখেন না, ARI কিংবা এই টিভি গুলো, জিও সিরিয়াল গুলো দেখেন, দ্যাটস ভেরি গুড। এবং এখন বুঝি যে পাকিস্তানের এই নাটকগুলো আসলে কোথা থেকে আসে। আপনার কাছে স্টার জলসার নাটক ভালো লাগবে না, ইউ উইল স্টার্ট ওয়াচিং পাকিস্তানি সিরিয়ালস, সিরিয়াসলি। এবং পাকিস্তান ক্রিকেট টিমে যে নাটকগুলো হয়, ওই ARI এর থেকে নাটকগুলো আসে, বুঝতে পারছেন? এখন ইমাদ ওয়াসিম কনসিস্টেন্ট, গতকালকে ইংল্যান্ডের সাথে দুর্দান্ত বল করছে। ফ্লাইটে হচ্ছে ফ্লাইট দেয় কম, এয়ার ট্রাজেক্টরিতে বল করে, খুব কুইকলি বল করতে পারেন, তার এটা একটা প্লাস পয়েন্ট। এই প্লাস পয়েন্টের কারণেই হচ্ছে উনি ওয়ার্ল্ডের অলমোস্ট সব জায়গায় হচ্ছে খেলেন, রেগুলার হচ্ছে ফ্রাঞ্চাইজ লিগগুলোতে T20 খেলতে থাকেন। অ্যান্ড ইমাদ ওয়াসিম পাকিস্তানের এই ওয়ার্ল্ড কাপে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। যখন যত ধরনের ব্যাটসম্যান হিসাবে, তার থেকে বেশি হচ্ছে বোলার হিসাবে তাকে একটা বিশাল, এবং ব্যাটসম্যান হিসেবে তার পুরাটাই হচ্ছে বোনাস, পুরাটাই হিসাব হচ্ছে তার বোনাস। ইমাদ ওয়াসিমের পর আমাদের বোলিংয়ে চলে আসতে হবে। পাকিস্তানের বোলাররা কিরকম হয়েছে, তারা ব্যাটসম্যান যথেষ্ট। T20-তে ব্যাটসম্যান কয়জন, 7জন 8জন ব্যাটসম্যান হয়ে গেলে আর আপনি কয়জন ব্যাটসম্যানকে নেবেন? তো ইমাদ ওয়াসিমের পরে আমরা বোলারে আসি।
বোলারে যা সবার আগে যার নামটা আসবে সেটা হচ্ছে আপনার শাহিন শাহ আফ্রিদি। নট অনলি প্রবাবলি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট নিউ বল বোলার। মানে নতুন বলে উনি দুর্দান্ত শুরু করতে পারেন, বাট মাঝে মাঝে বেশি ক্যারি করে ফেলেন। বাট হি ইজ এ ভেরি গুড নিউ বল বোলার, ইউ হ্যাভ টু অ্যাডমিট, শাহিন শাহ আফ্রিদি, উইদাউট এনি কোশ্চেন। সো পুরান বলে এখনও তার সেই ইয়াটা আসেনি, যেটা ওয়াসিম আকরাম কিংবা ওয়াকার ইউনুস, মোহাম্মদ আমির মানে শুরুর দিকে যেভাবে করতে পারতেন, তো সেটা পারেন না। বাট শাহিন শাহ আফ্রিদি ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট নিউজ বোলার কারেন্ট ওয়ার্ল্ডে। এরপর হচ্ছে নাসিম শাহ। এই বোলারটার ব্যাপারে আমি বলবো যে তার একটাই কনসার্ন, ইনজুরি। যদি ইনজুরিতে না থাকে, মোস্ট রিদমিক বোলার, এবং প্রবাবলি 90s কিড যারা আছি, যারা আমরা ওয়াসিম ওয়াকার, ওয়ালশ, অ্যামব্রোস, ডোনাল্ড ওদের দেখে বড় হয়েছি, তাদের সুইং দেখতাম। তাদের সুইং একটা বলা যায় যে এই পার থেকে ওই পারে চলে যেত। ব্যানানা সুইং বলেন, বাউন্সার বলেন, ফাস্ট বল করা, এই ছেলেটার মধ্যে আমি দেখি জোরে বল করার প্রচণ্ড নেশা। প্রচণ্ড নেশা, সে জোরে বল করবে, মানে তার বিয়াটাই হচ্ছে যে বিপক্ষ দলের ব্যাটসম্যানকে একটু কাঁপিয়ে দিবে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ এ কিড। সো এই ছেলেটা আমি পার্সোনালি চাই যতটা ইঞ্জুরি কম পড়ুক, তার ক্যারিয়ারটা লং হোক, মানে বেশি করে টি টোয়েন্টি থেকে ওভার থেকে আমার কাছে মনে হয় টেস্ট খেলুক, যেটা কিনা আমার মনে হয় মেইন খেলা। তো আমার হিসাবে নাসিম শাহ, যদি ইঞ্জুরি কনসার্ন না থাকে, নাসিম শাহ ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট, প্লে আ ভাইটাল রোল ইন দিস ওয়ার্ল্ড কাপ ফর পাকিস্তান। তারপরে আসি হারিস রফ। মানে হারিস রফের ব্যাপারটা হচ্ছে ভেরি কনফিউজিং। হারিস রফের ব্যাপারটা আমার কাছে খুবই কনফিউজিং, যে উনি কবে ভালো খেলবেন, কবে ভালো খেলবেন না, মানে এটা হচ্ছে তার মর্জি অথবা তার, আমি জানি না। বিকজ ওয়েন হি প্লেজ অ্যামেজিং, হি প্লেজ জাস্ট অ্যামেজিং। মানে আপনি চিন্তা করতে পারবেন না উনি মানে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা আমরা ফ্র্যাঞ্চাইজ লিগগুলোতে দেখি। এমনকি হচ্ছে আপনি ইয়াতেও দেখি, আমরা দেখে থাকি আমরা কিছু ম্যাচে। বাট প্রবলেমটা হচ্ছে যখন উনি মানে অ্যাকচুয়ালি অফ ফর্মে থাকেন, মানে ওনার মানে দিনের বেলায় ফর্ম চলে যায়, খেলার মাঝেই ফর্ম চলে যায়, অ্যান্ড হি বিকাম ভেরি অর্ডিনারি বোলার। মানে হচ্ছে রান মেশিন হয়ে যান। মানে রান মেশিন মানে হচ্ছে হলো যেটা বলে আপনি, হারিস রফের ব্যাপারটা হচ্ছে এটা এখনও কেউ বুঝে না যে উনি কোন দিন পক্ষে হয়ে খেলবেন না বিপক্ষে হয়ে খেলবেন, আইদার পাকিস্তানের পক্ষে খেলবেন নাহলে পাকিস্তানের বিপক্ষে খেলবেন। এটা হচ্ছে হারিস রফের ব্যাপার। তো তারপরে এবার টিমে রাখছে এক্সপিরিয়েন্সের কারণে, দেখা যাক উনি কি করেন। পাকিস্তান টিমে বোধহয় প্রথম ম্যাচ থেকেই খেলবেন। এরপরে আব্বাস আফ্রিদির ব্যাপারটা হচ্ছে পিএসএল এ দুর্দান্ত বল করছে, তাকে বাদ দেওয়ার, ফাস্ট বোলার, তাকে বাদ দেওয়াটা আসলে একটু ট্রিকি হইতো। সো এই জন্য তাকে টিমে নিছে, অ্যান্ড হি প্রবাবলি মাইট ডু ওয়েল। বিকজ ও যদি এর মধ্যে যদি ধরেন কেউ ইঞ্জুরিতে পড়ে, কেউ ফিটনেস প্রবলেম থাকে, যেটা পাকিস্তান ক্রিকেট টিমের ফাস্ট বোলারদের হয়, তো আব্বাস আফ্রিদি উইল টেক দ্য প্লেস। তারপরে দুইটা নাম হচ্ছে খুব, মানে আমি বলার পিছিয়ে, একজন হচ্ছে আবরার আহমেদ, ভেরি গুড লেগ স্পিনার, টেস্টে দুর্দান্ত খেলছে, শুরুও করেছে খুব ভালো, ফ্লাইট দেন যথেষ্ট। আমি জানি না টি-20তে কতটা এফেক্টিভ হবেন, বাট তাকে নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে আমি একটু কনফিউজ। আরেকজন হচ্ছে মোহাম্মদ আমির, জাস্ট মহসিন নাকবির সাথে রিলেশন ভালো, আমি রিটায়ারমেন্ট থেকে ব্যাক করছে এবং তারা ওয়ার্ল্ড কাপে টিমে ঢুকাই দিছে। ফিটনেস আমি জানি না কতটা ফিটনেস আছে, বলিংয়ে কতটা কাজ করে, সুইং করে না ফাস্ট বল করে, মিডিয়াম মানে পেস নাই কিংবা সুইং, আমি ভেরি কনফিউজ। আমি এই দুজনের মধ্যে একজনকে নিয়ে, অবশ্যই মেহরান মুমতাজ, বাহাতি স্পিনার, আমি আমার হিসাবে হি ওয়াজ প্রবাবলি দ্য চয়েস আমার মতে হইতো। কিন্তু সত্যি কথা বলতে গেলে যে এদেরকে মানে নিচে মেহরান মুমতাজের জায়গা হয়নি। মেবি ওয়ার্ল্ড কাপে পাকিস্তান খারাপ করার পর যদি বাদ হয়ে যায়, মানে ইয়া না করে, মোহাম্মদ আমিরের ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি বলা যায় যে হচ্ছে ডু অর ডাই। যদি উনি পারফর্ম না করতে পারেন, তাহলে আসলে আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু এটাই প্রমাণ হবে যে হি ওয়াজন্ট ওয়ার্থ ইট। সো এটাই একটা পয়েন্ট ছিল। পাকিস্তান টিমে যদি একটাই উইকনেসকে বলা হয়, তাহলে আমি মনে করেছি যে আবরার আহমেদ ঠিক আছে অ্যাজ এ লেগ স্পিনার, নতুন বোলার ঠিক আছে। মোহাম্মদ আমিরের জায়গায় মেহরান মুমতাজ, যথেষ্ট ফাস্ট বোলার আছে পাকিস্তানের নাসিম শাহ আছে, তারপরে আপনার আফ্রিদি, হারিস রফ, আব্বাস আফ্রিদি ছিল, আরেকজন, পাঁচজন ফাস্ট বোলার নেওয়াটা ইয়া। এবং পাকিস্তানের সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে বল করার একটা ব্যাপার আছে, বিকজ 90 মিনিটের মধ্যে খেলা শেষ না করলে আপনার বলিং রেস্ট্রিকশনটা হচ্ছে, সরি, ফিল্ডিং রেস্ট্রিকশন আপনার আবার অন হয়ে যায়।
হয়তো 4 জনের বেশি ফিল্ডার আপনি 30 গজের বাইরে রাখতে পারবেন না। তো ওই হিসাবে এখন আপনারা বলেন পাকিস্তান কত দূর যেতে পারে? তারা গত 2টা ওয়ার্ল্ড কাপে একটাতে খুব চরম ফর্মে থেকে সেমিফাইনাল থেকে বাদ হয়ে গিয়েছে, আরেকটাতে রানার্স আপ হয়েছে। ভাই দুর্দান্ত কামব্যাক ছিল। তো পাকিস্তান এইভাবেই খেলে আসলে। পাকিস্তানের ক্রিকেট খেলাটা আসলে এইভাবেই হয়। পাকিস্তানের ক্রিকেট কোনো সময় যে পাকিস্তান আইসিসি ইয়াগুলা টি-20তে মানে কীভাবে যে ঘুরে আসে এটা আসলে বলা মানে যায় না। যেটা 14-16 সালে ছিল না, কিন্তু তারপরে পাকিস্তান ভালো একটা কামব্যাক করে দেখায়, অলওয়েজ কামব্যাক করে কোনো সময়, কিংবা স্পেশালি টি-20 টুর্নামেন্টগুলোতে পাকিস্তান ভালো খেলে। সো আপনাদের প্রেডিকশন কি? আর আপনারা এই টিমের মধ্যে যদি কোনো চেঞ্জ আনতে চাইলে কাকে আনতেন, কাকে নিতেন? এটাও একটা কোশ্চেন। আর পাকিস্তান টিম যদিও আমি বলি যে পাওয়ার ইয়াটা খেলে না, পাওয়ার টি-20 খেলে, বাট তাদের আছে, আজম খান আছে, ইফতেখার আহমেদ আছে, ওসমান খান আছে, যারা কিনা ইয়া করতে পারে, পাওয়ার ক্রিকেট খেলতে পারে। সো লেটস সি। সাদাব খানকে যদি বোলার হিসেবে খেলানো হয়, ইট উইল বি আ ডিজাস্টার। তাকে ব্যাটসম্যান হিসেবে খেলাইলে প্রবলি হি ইজ গুড ব্যাটসম্যান। তো অনেক কিছু আছে, আপনাদের মধ্যে কি কি করা উচিত ছিল, কি করে না, সো বলবেন। আমি আগে একটা ভিডিও করছিলাম যে দ্যাট ওয়াজ ভেরি স্মল অ্যান্ড আর একটু মেবি ইনফরমেটিভ ছিল। ভিডিওটা সাউন্ডের প্রবলেমের কারণে হচ্ছে বাদ দেওয়া লেগেছে, সাউন্ড একটু প্রবলেম হয়েছিল। সো সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। শেয়ার করেন না কেন রে ভাই? একটু শেয়ার করেন, শেয়ার টেয়ার করেন। ভিডিও আগে খুব ভালো দেখতো মানুষ, এখন কমে যাচ্ছে। আর প্রত্যেক দিন ভিডিও বানাই, সামনে আরও কিছু জিনিস আনবো, যেমন ধর প্রত্যেকদিন খেলার নিউজের একটা পার্ট থাকবে সবসময়। শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, আর বলেন যে বাঙালি একজন এরকম করে ইয়া বানাচ্ছে, একটু হেল্প করেন। হেল্প করলে আমিও আপনাদের হেল্প করবো কোনো না কোনো সময় ইনশাল্লাহ। তো আরেকটা আগের ভিডিওটা দেখতে পারেন, বাংলাদেশের ক্রিকেটকে ভালোভাবে এক্সপোজ করেছি, সো ওটাও দেখতে পারেন। আর সাইন অফ করছি তন্ময় আমি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।